পরে ফ্লুইড এবং রক্ত দ্বারা জায়গাটি ভরাট হয়ে যায়। সেটা যখন দিনের পর দিন থাকে তখন সেটা স্কিনের রূপ নেয় এবং ঠিক এরকম শেপ তৈরি হয়। আস্তে আস্তে সেলাই কেটে দেওয়ার পরে সেই জায়গাটি মিলিয়ে যায় এবং কিছুটা দাগ থেকে যায়, আর দেখতে ঠিক এরকম লাগে। আপনি কাটা জায়গা ঠিক সেলাই করা হয় এভাবে সুতো দিয়ে, তখন সেটা কিভাবে মিলিয়ে যায় জানলে আপনি অবাক হবেন। যখন এইভাবে টাইট করে বেঁধে দেওয়া হয় তখন দুটো স্কিন কাছাকাছি চলে আসে এবং ভিতরকার যে ফাঁকা অংশ সেটা আস্তে আস্তে ভরাট হতে থাকে। তবে তার আগে স্কিনটি ফুলে যায়। তারপরে ভিতরে ফ্লুইড এবং রক্ত দ্বারা জায়গাটি ভরাট হয়ে যায়। সেটা যখন দিনের পর দিন থাকে তখন সেটা স্কিনের রূপ নেয় এবং ঠিক এরকম শেপ তৈরি হয়। আস্তে আস্তে সেলাই কেটে দেওয়ার পরে সেই জায়গাটি মিলিয়ে যায় এবং কিছুটা দাগ থেকে যায়, আর দেখতে ঠিক এরকম লাগে। তখনই কাটা জায়গা ঠিক সেলাই করা হয় এভাবে সুতো দিয়ে, তখন সেটা কিভাবে মিলিয়ে যায় জানলে আপনি অবাক হবেন। যখন এইভাবে টাইট করে বেঁধে দেওয়া হয় তখন দুটো স্কিন কাছাকাছি চলে আসে এবং ভিতরকার যে ফাঁকা অংশ সেটা আস্তে আস্তে ভরাট হতে থাকে। তবে তার আগে স্কিনটি ফুলে যায়। তারপরে